নমস্কার বন্ধুরা, ড্রয়িং একাডেমিতে স্বাগত। আমি প্রথম পর্বটা দেখিয়েছি কিভাবে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখানো যায় এবং দ্বিতীয় পর্বটাও দেখাবো। চলুন কিভাবে করব দেখে নিন। প্রথম স্টেপ হচ্ছে এইভাবে দেখিয়েছিলাম, এইভাবে প্র্যাকটিস, সোজা হয়ে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে। আর আমিও শিখছি। প্রথম একটা দাদা ভাই ইউটিউবে এইভাবে শেখাচ্ছে যে এইভাবে প্রথমে সোজা লাইন কাটতে হয়, তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে এইভাবে গোল করতে হবে, ঠিক এইভাবে গোল করতে হবে। আমার এই গোলটা একদম খারাপ হয়ে গেছে। এইভাবে গোল করতে হবে, একবার এই দিকে গোল করতে হবে আর একবার ঘুরিয়ে এই দিকে গোল করতে হবে। এইভাবে গোল করে যেতে হবে। আমিও ঠিক পারছি না, কারণ আমিও তো নতুন, তাই শুধু বাচ্চাদেরকে শেখানোর জন্য প্রত্যেকটা মায়ের শেখা দরকার, তাই এইভাবে করে যেতে হবে। তারপরে হচ্ছে এরম করে যেতে হবে, এরকম, ঠিক এইভাবে করে যেতে হবে। এগুলো আমিও ঘরেতে প্র্যাকটিস করে যাব এইভাবে, যাতে আমি আঁকাটা তাড়াতাড়ি শিখতে পারি। তবে সবসময় তো আর খাতাতে শেখা যায় না, তাই জন্য আমি সিলেটে বা মেঝেতে প্র্যাকটিসটা করে নেব। এইভাবে প্রথমে করতে হবে। আর আজ যেকালে স্বাধীনতা দিবস, তার জন্য আমি একটা পতাকা এঁকে দেখাচ্ছি। খুব সহজভাবে একটা পতাকা এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রত্যেকটা মানুষেরই শেখা দরকার, অন্তত সবসময় তো আর মাস্টার পাওয়া যায় না, কোনো কোনো সময় পাওয়া যায় না। এবার এমনই হয় অনেকটা দূরে দিতে যাওয়ার সমস্যা, তাই এইভাবে যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শিখে নিয়ে বাচ্চাদিকে শেখানো যায়, খুবই ভালো হবে। তাই আমিও চেষ্টা করছি শেখার, তারপর ছেলেদিকে শেখানো। দিয়েছি আঁকার, কিন্তু কদিন আর, সেই জন্য এইভাবে প্র্যাকটিস করে নিচ্ছি যাতে আমি শেখাতে পারি। এইভাবে ঠিক করে নিচ্ছি, দেখুন কেমন হয়েছে। এবার আমি রং করে দেখাবো। এগুলো সবই আমার ছেলে, আমি অল্প অল্প কিছু নিয়ে প্র্যাকটিস করছি, যাতে আমিও শিখতে পারি। আর আমরা বাড়িতে এমনিই ধরো সবসময় বসে থাকি কাজ বাজ সেরে, তাই এইভাবে শিখলে ভালোই লাগবে। সবসময় ফোন ঘাঁটলেও তো নিজেদেরও ক্ষতি, তাই না? আমার ঠিক হচ্ছে না, কারণ আমিও তো প্রথম। আগে আগে একটু আধটু করেছি, কিন্তু অনেক দিন এইসব করা প্র্যাকটিস নেই, তাই জন্য একটু হয়তো বেঁকে টেঁকে যাচ্ছে, তবে করতে করতে ঠিক হয়ে যাবে। এই গোলটা স্কেচ দিয়ে হলে ভালো হয়। আমার কাছে স্কেচ নেই, তাই জন্য এইভাবেই করতে হচ্ছে। জানি খুব একটা ভালো হচ্ছে না, তবু চেষ্টা করছি ঠিক করে করার। সাদাটা একটু বলে দিই।
দেখুন বন্ধুরা, খুব একটা হয়তো ভালো হয়নি, কিন্তু আমার মতো আমি চেষ্টা করেছি। তবে এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তবে আঁকাটা মানে হাতটা সরগরম হয়ে যাবে। এইভাবে আমার এইগুলো হচ্ছে না, তাহলে প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে শেখাতে হবে বা নিজেদেরকেও শিখতে হবে। বন্ধুরা দেখুন, আমার মতো আমি প্র্যাকটিস করে নিয়েছি। এবার আমি বাড়িতেও আরও প্র্যাকটিস করে নেব, যাতে আমি ভালোভাবে শিখতে পারি। আপনারা যদি আমার মতো একমত হন, অবশ্যই আপনারাও শুরু করেন। আর কেমন হয়েছে বা আমি ঠিক বলছি কি না ঠিক জানি না, তো অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, কিন্তু তাতে কি আর হবে। তবে নিজে চেষ্টা করেছি করার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।